আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জানতেছিলাম যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতটা পেয়েও এই লাইলাতুল কদরকে হারিয়ে ফেললো, এই লাইলাতুল কদরে সে আমল করলো না, তাহলে তার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? তার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ফিহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে রাতটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে লাইলাতুল কদর রাতটা, এই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম, 1000 মাসের চাইতেও উত্তম। অতএব যে ইহাকে পেয়ে ইহার নেকি থেকে বঞ্চিত হইল, ফকদ হরিমা, সে হতভাগা হয়ে গেল। যে এই রাতটাকে পেয়ে এটার ভালাইট থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে হতভাগা হয়ে গেল, সে নিঃস্ব হয়ে গেল, তার আর কিছুই রইল না। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে বুঝাইলেন যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতটা পেয়েও এই রাতটাতে ইবাদতে কাটাতে পারলো না, এই রাতের যে ফজিলত আছে এই ফজিলত থেকে বঞ্চিত রইল, তাহলে সে ফকদ হরিমা, সে আর কোনো কল্যাণই তার নাই, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে হতভাগা হয়ে গেল, সে নিঃস্ব হয়ে গেল। আর আমরা তো জানি নিঃস্ব হওয়া মানেই হচ্ছে যার কিছুই নেই, যে সব কিছু হারিয়ে ফেলেছে, যার কোনো কিছুর আশাই নেই, তাকেই বলা হয় নিঃস্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা কদরের রাত, এই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম একটা রাত। এই রাতের কল্যাণ যে অর্জন করতে পারল না, ফকদ হরিমা খৈরুহা, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে হতভাগা হয়ে গেল, সে নিঃস্ব হয়ে গেল। অতএব আমাদেরকে অবশ্যই এই রাত্রের ভিতরে কল্যাণ অর্জন করতে হবে, কারণ যদি আমরা নিঃস্ব হয়ে যাই তাহলে আমরা সর্বহারা হয়ে যাব, আমাদের আর কিছুই থাকবে না। আর যদি আমরা এই রাত্রের কল্যাণ অর্জন করতে পারি, এই রাত্রের ফজিলত অর্জন করতে পারি, তাহলে আমরা হতভাগা হব না, আমরা নিঃস্ব হব না। আর যারা এই রাত্রটাতে ইবাদতের মধ্যে কাটায়, যারা এই রাত্রিটার ভিতরে ইবাদতে কাটায়, এই রাত্রিগুলোতে বন্দেগীর ভিতরে তারা জীবনযাপন করে, তো তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদরের রাত্রে কিছু ফেরেশতা নিয়ে আগমন করেন। অতবার আল্লাহর যেই সমস্ত বান্দারা এই রাত্রটাতে ইবাদতে কাটায়, এই রাত্রে ইবাদত করে, তো ওই ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। শুধু তাই না, যা যা প্রয়োজন সব দোয়া তাদের জন্য করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কখনোই ফিরান না, কখনোই ফেরেশতাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরান না, তাদের দোয়া যেটা করবে সেটাই কবুল। অতএব এরকম একটা সুযোগ আমরা পেয়েও যদি হাতছাড়া করে ফেলাই, তাহলে অবশ্যই আমরা নিঃস্ব, অবশ্যই আমরা হতভাগা। অতএব আমাদেরকে অবশ্যই এই লাইলাতুল কদরকে খুঁজতে হবে এবং এই লাইলাতুল কদরে ইবাদত করতে হবে। এই লাইলাতুল কদরটাতে আমরা আমলের ভিতরে কাটাতে হবে। যদি কাটাতে পারি তাহলে এই সমস্ত ফজিলতগুলা অর্জন করতে পারবো। অল্প হলেও, বেশির প্রয়োজন নাই, সামান্য অল্প হলেও আমরা আমলের ভিতরে কাটানোর চেষ্টা করি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শাহিদা লাইলাতুল কদরি ফি জামাআতিন, মান শাহিদা লাইলাতুল কদরি ফি জামাআতিন, যে ব্যক্তি লাইলাতুল কদরে এশার নামাজে শামিল হলো, এশার নামাজের ভিতরে অন্তর্ভুক্ত হলো, এশার নামাজ আদায় করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফকদ, আল্লাহ রসুল সাল্লাম বলেন সে এই যে রাত্রটা আছে, এই এশার নামাজ আদায় করার কারণে সে এই কদরের কিছুটা অংশ পাইবে, সে এই কদরের রাত্রের কিছু অংশ
পাইবে। অতএব এখন যারা একেবারেই এই রাত্র থেকে বঞ্চিত, যারা ইবাদত করে না, যারা এই রাত্রে এশার নামাজটুকুও পড়ে না, তাহলে তাদের চাইতে আর হতভাগা, তাদের চাইতে আর কপাল পোড়া কে আছে? অতএব আমাদেরকে অবশ্যই এই রাত্রে অল্প হলেও আমলের ভিতরে কাটানো উচিত। যদি আমরা এই রাত্রটা আমলের ভিতরে কাটাইতে পারি, তাহলে এই রাত্র যে 1000 মাসের চাইতে উত্তম, এর ফজিলতগুলো আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আর এই লাইলাতুল কদরটা কোন দিন, কোন তারিখে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, সেই বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্যন্ত আমাদের সবাইকে হায়াত তৈয়বা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।